আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চতুর্দিকে দর্শন, রাহাজানি, ডাকাতি, ছিনতাই দেশে চলছে। এই পরিস্থিতিতে জাতি অত্যন্ত আশঙ্কাজনকভাবে জীবনযাপন করছে। রমজান মাসে যে ঘটনা হয়েছে, বাংলার জমিনে মানুষের কলিজা ফেটে গিয়েছে। নরসিংদীর ওই আমেনা নামে যে মেয়েটিকে দর্শন করা হয়েছে এবং বাবার সামনে থেকে ধরে নিয়ে হত্যা করেছে এই সন্ত্রাসীরা, এটা একটা দেশ শুধু নয়, পৃথিবীর মানুষের অন্তরকে নাড়িয়ে দিয়েছে। আমরা কি এদেশে বসবাস করছি? সরকার বলে কিছু নেই? যে সচিবালয়ে চাকরি করে ওই লোকের ছেলেটিকে অপহরণ করার পরে ছেলেটি চিৎকার মেরে তারেক রহমানের কাছে যাওয়ার কারণে 1 ঘন্টার মধ্যে পুলিশ তাকে উদ্ধার করে ফেলেছে। সচিবালয় চাকরি তো সবাই করে না। এদেশের সবাই তো তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। তাহলে কি যারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না তাদের কি বিচার হবে না? নরসিংদীর এই মেয়েটিকে বাবা মায়ের সামনে থেকে ধরে নিয়ে ধর্ষণ করে হত্যা করা, এটা আমাদের এই বিএনপির সাথে যে সমস্ত হুজুররা জামাত ইসলামীকে ভোট দেওয়া হারাম ঘোষণা করে যারা ওদের সাথে গিয়েছিলেন, ওই জুনায়েদ আল হাবিব সাহেবরা, আপনারা কোথায় আজকে? আপনাদের কি মা বোন নেই? আপনাদের কি মেয়ে নেই? একটা বিবৃতি, একটা পর্যন্ত আপনাদের শোনা গেল না। আপনারা শুধু ফতোয়াবাজিতে ব্যস্ত। ফেরেস্তা তুল্য নেতাদেরকে আপনারা কুৎসা রটনা করেন। জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা কুৎসা রটনা করেন। আজ একটু তাকিয়ে দেখেন। আজকে আমি প্রশ্ন করি, ওই নারীবাদীরা কোথায়? যেই নারীবাদীরা জামাতকে নিষিদ্ধের জন্য রাজপথে নেমেছেন, কোথায় সেই নায়িকা, নর্তকী যাদের নাম নিতে আমার লজ্জা লাগে? তারা আজকে কোথায়? এই মেয়েটিকে যেভাবে হত্যা করা হলো দর্শন করে, আপনাদের মুখে কেন আজকে কুলুপ মেরেছেন? কিসের নারী অধিকার? আপনাদের নারী অধিকার মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা? আপনাদের নারী অধিকার মানে ইসলামকে ধ্বংস করার দিকে এগিয়ে যাওয়া? আজকে এই জাতি সত্যি স্তম্ভিত। এদেশে মেয়েরা নিরাপত্তা আশঙ্কায় আছে। পুরা জাতি আজকে নিরাপত্তার আশঙ্কায় দিন রাত জীবন যাপন করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে আরেকটি 5ই আগস্টের প্রস্তুতি নিতে হবে। হাজ্জাজ বিন ইউসুফ, শত শত খুন যার হাতে হয়েছিল, সেই ব্যক্তি কাছে যখন ভারতের নির্যাতিত 2টি মেয়ে চিঠি লিখল যে আমরা ভারতের বেঈমানদের হাতে ধর্ষিতা হচ্ছি, আপনি শুনেছি মুসলমানেরা নারীর ইজ্জতকে মূল্য দেয়, আপনি আমাদের জন্য কিছু করেন। তখন তার মেয়ের জামাইয়ের নেতৃত্বে এই মেয়েটিকে উদ্ধার শুধু নয়, ভারতবর্ষ ইসলামের পতাকা উনি উড়িয়েছিলেন। আজকে আপনি কি
নবপ্রধানমন্ত্রী যেভাবেই হোক আপনি ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী চেয়ারে বসেছেন, সারা দেশে মানুষ ফুঁসে উঠেছে। আপনার কি কানে যায় না? আপনি কি শুনতে পান না? আপনি সচিবের বাচ্চাটিকে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করতে পারলেন। আজকে এই নুরা, এই জানোয়ারকে কেন এখনো ধরতে পারলেন না? কেন বিচার হচ্ছে না? আমার মায়ের ইজ্জতের মূল্য বাংলাদেশ বিক্রি করলে হবে না। একটা নারীর ইজ্জত, গোটা দুনিয়া একদিকে, একটা নারীর ইজ্জত একদিকে। আপনি যদি 5 বছর পার করতে চান, আগেই বলেছি আপনাকে আমরা সহযোগিতা করব, কিন্তু এইভাবে তো সহযোগিতা হবে না। দেশের মানুষের নিরাপত্তা থাকবে না। আপনি শুধু ভারতপন্থীদেরকে আপনি তোয়াজ করবেন, ব্যস্ত থাকবেন তাদের পিছনে। এইভাবে হতে পারে না। এদেশে আপনারা মনে করেন না বাংলাদেশ জামাত ইসলামী নীরব রয়েছে, তাদের কাজ তারা ঠিকই করছে। এদেশে নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি আপনারা নির্বাচনের সময় খেলেছেন। জামাতের মহিলা যারা নির্বাচনে নেমেছিল, মানুষের কাছে যেত দাওয়াতি কাজ করার জন্য, তাদেরকে নির্যাতন করেছেন, তাদেরকে মাথা ফাটিয়ে দিয়েছেন, জায়গায় জায়গায় অপমান করেছেন। কিন্তু এই যে নারীবাদী সুশীলবাদীরা কোনো কথা বলে নাই। কিসের সুশীল, কিসের নারীবাদী? সব কিছু ইসলাম বিরোধী। এদেশে সেই রাষ্ট্র আমরা চাই, যেই রাষ্ট্রে একটা নারী গভীর রাত্রে ঢাকা থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া রাস্তা চলবে, কেউ একটা শীষ মারবে না, কেউ কোনো তার দিকে খারাপ চোখে তাকানোর সাহস পাবে না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই গভীর রাত্রে মেয়েরা গভীর রাত্রে সানা পাহাড় থেকে হাজরা মাউত পর্যন্ত বিশাল রাষ্ট্র, বিশাল এরিয়া মেয়েরা চলাচল করত। মানুষের মধ্যে কোনো চুরির ভয় ছিল না, ডাকাতির ভয় ছিল না, নারীর ইজ্জতের হামলার ভয় ছিল না। মানুষের মধ্যে একমাত্র আল্লাহর ভয় ছিল। আপনি তো ইচ্ছে করলেও পারবেন না, সেই সমাজ কায়েমের চেষ্টা করলেও আপনি পারবেন না, কারণ আপনার চতুর্পাশে সব বাটপার চুরেদেরকে আমি গতকালকে রিকশায় গিয়েছি, রিকশাওয়ালা বলল যে হুজুর, তারেক রহমান সাহেব কিভাবে রাষ্ট্রকে কি করবে, কারণ উনি তো তাদেরকেই মন্ত্রী পরিষদে বসিয়েছেন যারা এর আগে চুরি করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চোখ কান খোলা রাখুন। আপনারা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নেন। আমরা একটু সময় দিতে চাই, আপনারা একটু দেখেন, আপনারা একটু চেষ্টা করেন। যদি আপনাদের যদি কোনো উন্নতি না হয়, 5ই আগস্ট আবার অনুষ্ঠিত হবে। ওই সময় 5ই আগস্ট ঘটাতে 36 দিন একটানা সময় লেগেছে। আপনাদের 5ই আগস্ট ঘটাতে 36 ঘন্টার মধ্যে আপনাদের ব্যবস্থা হয়ে যাবে। ইনকিলাব জিন্দাবাদ।